আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিভিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। রাশিয়ার সমর্থন হারিয়ে পদত্যাগে বাধ্য হয়েছেন আসাদ, বললেন ট্রাম্প। ইউক্রেনকে আরও $988 মিলিয়ন সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। কোনো অবৈধ বিদেশিদের জায়গা হবে না বাংলাদেশে, স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি। এবং প্রাথমিকে পোষ্য কোটা বাদ 93% শিক্ষক নিয়োগ হবে মেধার ভিত্তিতে। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাশিয়ার সমর্থন হারানোর কারণে পদত্যাগে বাধ্য হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে এমন বিষয় উল্লেখ করেন ট্রাম্প। ট্রাম্প বলেন, আসাদ রাশিয়ার সমর্থনে ছিলেন, কিন্তু এখন রাশিয়া তাকে আর সাহায্য করবে না, কারণ পুতিনের নেতৃত্বে তারা তাকে ছেড়ে দিয়েছে। ট্রাম্প সিরিয়ার পরিস্থিতি নিয়ে আরও বলেন, সিরিয়া একটি বিশৃঙ্খল রাষ্ট্র এবং আমাদের বন্ধু নয়। যুক্তরাষ্ট্র সিরিয়ার জন্য কিছু করার নেই, এটি আমাদের লড়াই নয়, তাদেরই লড়তে দিন। ইউক্রেনের নিরাপত্তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে $928 মিলিয়ন সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। শনিবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর এক বিবৃতিতে এই তথ্য জানায়। বিবৃতিতে পেন্টাগন বলেছে, এই প্যাকেজে থাকছে ড্রোন, রকেট লঞ্চারের জন্য গোলাবারুদ, ট্যাঙ্ক, সাজোয়া যান, আর্টিলারি সরঞ্জাম ইত্যাদি। তবে এইসব সামরিক সরঞ্জাম সরাসরি আমেরিকার স্টক থেকে যাবে না। এসব যুদ্ধাস্ত্র বিভিন্ন ডিফেন্স ইন্ডাস্ট্রি এবং মিত্রদের কাছ থেকে কেনা হবে। এর আগে গত সোমবার আমেরিকা ইউক্রেনের জন্য $725 মিলিয়ন সামরিক সহযোগিতার ঘোষণা দেয়। বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত কোনো বিদেশিকে থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, অবৈধ বিদেশিদের বিষয়ে আমরা পত্রিকায় একটি বিজ্ঞপ্তি দিয়েছি। কোনো বিদেশিকে অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। রোববার বড়দিন ও 31st নাইট উপলক্ষে সচিবালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। কোন দেশের কত নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কতজন আছে সেই পরিসংখ্যানটা এখন আমাদের কাছে নেই। এটা যদি থাকতো তবে আমি বলে দিতাম এতজন আছেন। অনেক দেশেরই আছে, আমি কোনো দেশের নাম উল্লেখ করতে চাচ্ছি না, তবে কোনো দেশেরই অবৈধ নাগরিকদের আমরা বাংলাদেশে থাকতে দিব না। এর আগে অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী ও স্বরাষ্ট্র সচিব মোহাম্মদ আব্দুল মোমেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা তুলে ধরা হয়। এতে বলা হয়েছে, বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে যে অনেক ভিনদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। বিজ্ঞপ্তিতে যে সকল বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত আছেন, তাদের অবিলম্বে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্র সহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রাথমিকে 93% শিক্ষক মেধার ভিত্তিতে নিয়োগ হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, প্রাথমিকে 93% শিক্ষক নিয়োগ মেধার ভিত্তিতে, থাকছে না কোনো পোষ্য কোটা। সেই সঙ্গে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষক নিয়োগে প্রি সার্ভিস প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি। রোববার খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে খুলনা বিভাগের বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে প্রাথমিকের বাজেট বৃদ্ধি সময়ের দাবি। প্রাথমিক পর্যায়ে মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একার পক্ষে সম্ভব নয়। এজন্য দরকার সমাজের সবার সামগ্রিক অংশগ্রহণ। এ লক্ষ্য অর্জনে তিনি সবার সহযোগিতা কামনা করেন। বিধান রঞ্জন পোদ্দার বলেন, আমাদের দেশে প্রাথমিকের ভৌত অবকাঠামো সুন্দর, কিছু এলাকায় সমস্যা আছে, সেগুলো সুন্দর করা হচ্ছে। ঢাকা সিটি কর্পোরেশনের ঢাকার পার্শ্ববর্তী এলাকায় দৃষ্টিনন্দন স্কুল নির্মাণ করা হচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, আগামী 5 বছরের মধ্যে দেশের সবগুলো প্রাথমিক স্কুলে মিড ডে মিল চালু করা হবে। এই সংক্রান্ত প্রকল্পটি একনেকে পাশের অপেক্ষায় আছে। প্রথম পর্যায়ে 150টি উপজেলার সব স্কুলে এই মিড ডে মিল চালু হবে। কক্সবাজার ও বান্দরবান সহ দেশের কিছু স্কুলে মিড ডে মিল চালু আছে। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই উত্তর আমেরিকার ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত। আটলান্টিক সিটিতে শীতকালীন ওয়ান্ডারল্যান্ড প্যারেড অনুষ্ঠিত।
এবং ব্রঙ্কসে ৫৪তম বিজয় দিবস পালনের ব্যাপক প্রস্তুতি। আবারও স্বাগত সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কার্নাফুল ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তারুণ্যের জয় গানে নতুনের আহ্বানে প্রতিপাদ্যে গ্লোবাল ভার্চুয়াল মতবিনিময় করেছে প্রাক্তন নটরডেমিয়ানরা। ৩০ নভেম্বর সকালে এই ভার্চুয়াল মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ নটরডেম অ্যালামনাই উত্তর আমেরিকা। এতে পৃথিবীর বিভিন্ন দেশে থাকা প্রাক্তন নটরডেমিয়ানরা অংশ নেন। অনুষ্ঠানের সূচনা করেন বাংলাদেশ নটরডেম অ্যালামনাই উত্তর আমেরিকার কোষাধ্যক্ষ ইফতেখার আহমেদ। স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রাক্তন প্রেসিডেন্ট ইব্রুল চৌধুরী। সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি মেরিল্যান্ডের জনস হপকিন্স মেডিসিনের চিকিৎসক গবেষক ডাক্তার মোহাম্মদ নাকিব উদ্দিন। অনুষ্ঠানে শীর্ষে দিয়ে দেশাত্মবোধক গান করেন বাংলাদেশের প্রাক্তন কর কমিশনার বজলুল করিম ভূঁইয়া। স্বরচিত কবিতা আবৃত্তি করেন ইঞ্জিনিয়ার আহসান হাবিব। বক্তব্য দেন স্বাধীনতা যুদ্ধের সময়ের ঘটনা নিয়ে নির্মিত ডকুমেন্টারি ব্লকেটের নির্মাতা ইউসুফ চৌধুরী। তিনি অভিবাসীদের নিয়ে নির্মাণাধীন ডকুমেন্টারির খণ্ডচিত্র প্রদর্শন করেন। যুক্তরাষ্ট্র জুড়ে এখন উৎসবের আমেজ, চারদিকে সাজ সাজরব। বাড়িঘর, রাস্তাঘাট, শপিং মল, পার্ক সেজেছে নতুন সাজে। বাহারি সাজসজ্জা আর আলোকসজ্জায় চোখ ধাঁধিয়ে যাওয়ার অবস্থা। তার ঢেউ এসে লেগেছে ক্যাসিনো শহর হিসেবে পরিচিত নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতেও। আটলান্টিক সিটিতে শনিবার অনুষ্ঠিত হলো শীতকালীন ওয়ান্ডারল্যান্ড প্যারেড। এদিন সকাল 11টায় আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মলের নেতৃত্বে বুথ ওয়াকের রোড আইল্যান্ড অ্যাভিনিউ থেকে এই প্যারেড শুরু হয়ে ও'ডোনেল পার্কে এসে শেষ হয়। প্যারেডে অংশগ্রহণকারীরা বাদ্যের তালে তালে নিচে গিয়ে শারীরিক কসরত দেখে সবাইকে মাতিয়ে রাখে। শীতকালীন ওয়ান্ডারল্যান্ড প্যারেডে আটলান্টিক সিটির পুলিশ প্রধান জেমস সার্কোজ, কাউন্সিলরগণ, নগর কর্তৃপক্ষের পদস্থ কর্মকর্তারা সহ বিভিন্ন সংগঠনের কর্তারা উপস্থিত ছিলেন। প্রতি বছরের ন্যায় এবছরও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কস বড়ুতে ব্রঙ্কস বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস উদযাপনের ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, আলোচনা সভা, শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ। ব্রঙ্কসের আল আকসা পার্টি হলে আগামী ১৬ ডিসেম্বর বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠান চলবে। এ লক্ষ্যে ব্রঙ্কসে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনদের সমন্বয়ে সামাত মিয়া জাকারিয়াকে আহ্বায়ক ও কাজী রবিউজ্জামানকে সদস্য সচিব করে সর্বদলীয় কমিটি গঠন করা হয়েছে। বিজয় দিবসের অনুষ্ঠান সফল করার জন্য এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা ও ব্রঙ্কসের বিভিন্ন স্থানে পোস্টার লাগিয়ে বাংলাদেশিদের অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। ১৯৯১ সালের আজকের এই দিনে রাশিয়া, বেলারুশ ও ইউক্রেনের নেতারা একটি চুক্তির মাধ্যমে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত করেন এবং কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস গঠন করেন। ১৯৯৬ সালের আজকের এই দিনে জাকার্তায় ওআইসি পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন শুরু হয়। ১৬০৯ সালের আজকের এই দিনে ইউরোপের দ্বিতীয় পাবলিক লাইব্রেরি চালু হয়। এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।